আমি তোমাদের তিয়াশা দিদি। কি কালকে রাত পোহালেই, আজ রাত পোহালেই কাল সকালবেলায় মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা, তাই তো? তোমাদের কি একটু একটু চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে? সব পড়া হয়ে গেছে, এবার রাত্রিবেলা ঘুমানোর আগে তোমরা একবার ইউটিউব খুলেছ, আমার এই ভিডিওটা তোমাদের সামনে এসেছে, তাহলে আমার কথাগুলো একবার মন দিয়ে শুনে নিও। আমি তোমাদের বলছি, কাল তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হবে। শুধু এখন আমাদের লড়াই নিজের সাথে নিজে, মাথা ঠান্ডা রাখার লড়াই। এত দিন ধরে যে যে জিনিসগুলো পড়েছ, সেই জিনিসগুলোকে চুপ করে চোখ বন্ধ করে মনে রাখার সময়। যে ভিডিওগুলো শেষ মুহূর্তে একবার দেখে যেতে বলেছিলাম, সেই ভিডিওগুলো নিশ্চয়ই দেখে ফেলেছো। এবার আমি তোমাদের কালকে পরীক্ষা হলে বসে তোমরা কোন কোন জিনিস মাথায় রাখার চেষ্টা করবে, সেই ব্যাপারে ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস দিই। একবার শুনতে শুনতে শান্তিতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কালকে খুব ভালো করে পরীক্ষা দিও এবং আমাকে জানাতে ভুলো না প্রত্যেকের পরীক্ষা কেমন হলো। প্রথম কথা, তুমি একটা জিনিস মাথায় রাখবে, তোমার হাতের লেখা তুমি রাতারাতি পরিবর্তন করতে পারবে না। যার হাতের লেখা যেরকম সেরকমই থাকবে। তুমি কি করতে পারো, একটু স্পষ্ট করে লিখবে, যাতে একটা লেখার সাথে একটা শব্দের সাথে পরের শব্দটা জড়িয়ে না যায়। প্রত্যেকটা প্রশ্ন লেখার শেষে পরের প্রশ্নটা শুরু করার আগে একটুখানি গ্যাপ দেবে। এমনভাবে প্রশ্নের উত্তর লিখবে যাতে করে প্রশ্নটা লিখতে লিখতে, ধরো এখান থেকে শুরু করলে পরপর প্যারা করে লিখছো, সাইডে কিছুটা জায়গা ছেড়ে রাখবে। যে জায়গাটাতে পরে সুবিধা মতো যদি কোনো 2 নম্বরের প্রশ্নতেও ছবি আঁকার সুযোগ পাও, তাহলে অবশ্যই জীবনবিজ্ঞানের ওই প্রশ্নের উত্তরে ছবি আঁকবে। আমরা যখন পরীক্ষা দিতাম, আমাদের টিচাররা আমাদের বলতেন জীবনবিজ্ঞান আর ভূগোলের প্রতি পাতায় যেন একাধিক ছবি থাকে। এখন তোমাদের ছোট প্রশ্ন অনেক বেশি আসে, ছবি আঁকার সুযোগ একটু কম। তবু যেরকমই প্রশ্ন আসুক না কেন, বায়োস্ফিয়ারের জোনগুলি লেখো, বা মাছের পটকার অভিযোজনের ভূমিকা, ক্যাকটাসের বৈশিষ্ট্য, অভিযোজনগত বৈশিষ্ট্য, ওয়াগল নৃত্য, মৌমাছি, ছোট ছোট 2 নম্বরের প্রশ্নও কিন্তু অবশ্যই ছবি আঁকার চেষ্টা করবে। টাইম ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যে প্রশ্নের উত্তরটা জানো সেটাকে খুব ভালো করে লিখে ছবি এঁকে অনেক কিছু করতে গিয়ে তুমি দেখলে শেষ মুহূর্তে তুমি 2 কি 3টে প্রশ্নের উত্তর লিখতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। তুমি একটা প্রশ্নে ছবি আঁকলে হয়তো আরেকজনের থেকে হাফ নাম্বার ওই প্রশ্নটাতে বেশি পেতেও পারো। তো তার জন্যে তুমি যদি 4 নম্বরের প্রশ্ন ছেড়ে দাও, সেখান থেকে অন্তত তুমি 3 পেতে পারতে। তাহলে কিন্তু তোমার নিট রেজাল্ট যদি আমি বলি 2.5 নাম্বার লস হয়ে গেল। এই হিসেবটা মাথার মধ্যে রাখতে হবে, কিন্তু ছবিও আঁকতে হবে। সেই কারণে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। যেখানে মনে হচ্ছে সময় আর বেশি নেই, সেখানে এই ছবি আঁকার মতো একটু একটু জায়গা ছেড়ে রেখে পুরো পেপারটা তোমরা কমপ্লিট করে নাও। অবশ্যই চেষ্টা করবে আধ ঘন্টা আগে পুরো পরীক্ষা সুন্দরভাবে শেষ করে ফেলার। শেষ আধ ঘন্টা যেখানে তুমি ফাঁকা দিয়ে রেখেছিলে ছবি আঁকার মতো সুযোগ রয়েছে, সেইখানে ছবি আঁকো, ছোট ছোট প্রশ্নগুলো বারবার মিলিয়ে দেখো, কিন্তু এমনভাবে জায়গা ছাড়বে না যাতে পরবর্তীকালে দেখে মনে হয় যে তুমি ওখানে কিছু একটা আঁকার জন্য ছাড়া রেখেছিলে কিন্তু পরে আঁকার সুযোগ পাওনি। এমনভাবে উত্তরটা লিখবে যে পাশে কিছুটা জায়গা থাকবে, সুযোগ পেলে ছবিটা এঁকে দেবে, একান্তই যদি সুযোগ না পাও তাহলে ছবি আঁকবে না। আর শেষ যে কথাটা আমি বলবো, দাগ নাম্বার খুব গুরুত্বপূর্ণ। একটাও দাগ নাম্বার ভুল করবে না। লুজ পেজেতে যা যা তোমাদের ইনফরমেশন লেখার কথা, পরীক্ষা হলে টিচাররা যা যা তোমাদের বলে দেবেন অবশ্যই লিখবে। লুজ পেজেতে মার্কিং করবে 1 2 3 4 করে। কোনোভাবে কোনো পেজ যেন উল্টোপাল্টা না হয়ে যায় বা পেজ যেন মিসিং না হয়ে যায়। কোনো প্রশ্নের উত্তর লেখার পরে যদি কিছুটা উত্তর লিখে পরের পাতায় চলে যেতে হয়, PTO বলে লিখবে। ছোট প্রশ্নগুলোর ক্ষেত্রে 1 নম্বরের প্রশ্ন, শূন্য স্থান বা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে MCQ যদি মনে হয় 1 2 3 তুমি পেরেছো, 4 নম্বরটা পারছো না, আবার 5 থেকে তুমি জানো, 4 নম্বরের জায়গাটা ছেড়ে যাবে, পরে এসে 4 নম্বরের প্রশ্নটা লিখবে। কিন্তু এরকম করবে না, এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি। প্রথম পাতায় 15টার মধ্যে 10টা MCQ লেখা, আবার 3 নম্বর পাতায় 2টো MCQ লেখা, আবার শেষ পাতায় গিয়ে একটা MCQ লেখা। সেক্ষেত্রে যারা খাতা দেখেন তাদের
অনেক খাতা পরপর দেখতে দেখতে খুব সমস্যার সম্মুখীন হতে হয় এবং খাতার ইমপ্রেশন কিন্তু এক্ষেত্রে খুবই খারাপ হয়ে যায়। পরিষ্কার করে মার্জিন টানবে, নীল এবং কালো কালি পরীক্ষার খাতায় ব্যবহার করবে, সুন্দর করে হেডিং দেবে, ছবি কে কত ভালো আঁকছে, এখানে কোনো চিত্র প্রদর্শনী হচ্ছে না, কে কত সায়েন্টিফিক ছবি আঁকছে এবং ঠিক মতো পয়েন্টিং করতে পারছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এইটুকু জিনিস মাথায় রেখো, নিজের ওপর কনফিডেন্স রেখো। আমার সমস্ত শুভকামনা তোমাদের প্রত্যেকের জন্য রইল। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, সেই মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হবে। পরীক্ষা দিয়ে অবশ্যই জানাবে পরীক্ষা তোমাদের কেমন হলো।